আমি এখন স্বর্গে অবস্থান করছি, মানে জান্নাতে আর কি, যেখানে দেবতারা থাকে। দেবতা দেবতা যারা যেখানে দেবতারা থাকে সেই জায়গাকে বলা হয় স্বর্গ বা জান্নাত। তারাই মূলত হ্যাঁ, সৃষ্টিকর্তার পরে দ্বিতীয় অবস্থানে তারাই থাকে এবং তারাই সব কিছু নিয়ন্ত্রণ করে আর কি। এখানেও ঠিক যেরকম এই যে আমার সামনে যে সময় দেখছেন, এরাও কিন্তু দেবতা। এই যে সব, হ্যাঁ। তবে দেবতাদের অধিকাংশই ভণ্ড হয়ে থাকে, হ্যাঁ। এই দেবতারা আমাদের সমাজকে নিয়ন্ত্রণ করে। কারণ কি, তার ব্যাখ্যা আমি দেব আমার সাথে যদি আপনারা থাকেন। এই দেবতারা ভণ্ড কেন সেটা বলি। মনে করেন যে এই যে আমি আবুল বাশার, আমি আমার কথা বলবো, তাই না? কিন্তু আমার কথা কিন্তু আমি এই সমস্ত জায়গায় বলতে পারবো না। আমি কোনো আইন, আদালত, পুলিশ, কোর্ট কোথাও আমি আমার কথাগুলো বলতে পারবো না, কারণ এরা আমার কথাগুলো কেড়ে নিয়ে যাবে। হ্যাঁ, এদের মাধ্যমে আমার কথাগুলো বলতে হবে। আবার আমি যদি কোনো কথা বলি, মনে করেন আমি একটা অভিযোগ দিলাম, কিন্তু এই কথাটাকে তারা তাদের মতো করে, হ্যাঁ, এই দেবতাদের মতো করে তারা ব্যাখ্যা বিশ্লেষণ করবে। আমার আর কোনো সুযোগ থাকবে না, বুঝছেন? এই জন্য বললাম দেবতা। তো এই দেবতাদের অধিকাংশই ধোঁকাবাজ। কারণ আপনারা জানেন যে আমাদের দেশে একটা প্রবাদ আছে যে শতকরা 99% মিথ্যে কথা না বলতে পারলে উকিল হওয়া যায় না। হ্যাঁ, তো এই পোস্টটা এতই মজার, এতই ইন্টারেস্টেড যে যে এখানে আপনি খুব রাতারাতি ধনী হয়ে যেতে পারেন। এই পোস্টটা খুবই ইন্টারেস্টিং পোস্ট, এজন্য মানুষ আজীবন সাধনা করে এই পোস্টে আসতে চায়। হ্যাঁ, আসতে চায়। আমি একজন সত্যের, ন্যায়ের পক্ষের মানুষ এবং মিথ্যাকে আমি প্রচণ্ডভাবে ঘৃণা করি। কিন্তু এই বিচারক এবং এই উকিলরা কী করছে জানেন? শোনেন একটা গল্প। তো আমার বিরুদ্ধে একটা মামলা করে দিয়েছে গোপালগঞ্জ কোর্টে। তো গোপালগঞ্জ কোর্টে মামলা করে দিলে পরে আমি তো চোখ ছানা বলা, কী ব্যাপার, আমার স্ট্যাম্প দিয়ে আমারই বিরুদ্ধে অভিযোগ করছে এবং ব্যাকডেটে একটা অভিযোগ দিয়ে দিয়েছে। তার মানে এখানে যে বিচারক সেও ধোঁকাবাজি করছে, যেখানে উকিল সেখানেও ধোঁকাবাজি করছে, এখানে যে মোহরি সেও ধোঁকাবাজি করছে, পিস্কারও ধোঁকাবাজি করছে। তো তারপরে আমি বললাম যে বিষয়টা এরকমটি না। বিষয়টা হচ্ছে কি, আমি আমার একজনকে প্রতিবেশীকে দিছিলাম 300 টাকার স্ট্যাম্প দিছিলাম। তো প্রথমে লেখা আছে সে প্রথম পেজটা বাদ দিয়ে বাকি 2টা পেজ দিয়ে সে মামলা দিছে, এটা গ্রহণযোগ্য না, সঠিক না। কিন্তু সেই কোর্টে নাকি আমার কথা বলার কোনো রাইট নাই। ভালো কথা, আমি গেলাম আপনার ট্রেজারিতে, বললাম যে এই দিনে দেখেন 3টে স্ট্যাম্প আছে। তো সেখানে আমার এই স্ট্যাম্পটা ঠিকই দিয়েছে, কিন্তু 5-6 মাস পর ঘুরাই দিছে। 5-6 মাস পরে দিয়েছে, ততদিনে মানে অনেকগুলো তারিখ পড়ে গেছে, প্রায় 5 মাসে 10টা তারিখ বা তারও বেশি কম হবে। তাতে তো আমি ক্লান্ত, আমি ভ্রান্ত, আমি শ্রান্ত। দেখ, তো তারপরে আমি এলাকার লোকজনকে বললাম যে দেখেন আমার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগ দিয়েছে। পরে সবাই মিলে তাকে ধরলো, মানে যে বাদী তাকে ধরলো, এই মিয়া পাইছোটা কি, হ্যাঁ স্ট্যাম্প বাইর করো। তখন লোকজন স্ট্যাম্প বাইর না করলেও সমস্যা ছিল না, কারণ ট্রেজারি থেকে আমার যে নাম্বার দিছে সেখানে ডিসি, এসপি, ইউনো, টিএনও, ওসি সব মানুষের স্বাক্ষর ছিল যে হ্যাঁ আজ থেকে 2 বছর আগে এই মর্মে 3টে স্ট্যাম্প দেওয়া হয়েছিল। তো সেটা আমি পাইছি ঠিকই অলরেডি। তার মধ্যে আপনার ওয়ারেন্ট ইস্যু হয়ে গেছে, মামলা হয়ে গেছে, অনেক কিছু হয়ে গেছে এবং আমার বিরুদ্ধে একাধিক উকিল সেট করছে। তো যে উকিল সেট করছে আমি বললাম তাকে যে মূল বিষয়টা এরকমটি, সে আমার কাছে 500 টাকা চাইলে আমি দিতাম তাকে, কিন্তু সেও দেখলাম যে এই মিথ্যার পক্ষে। এরা অধিকাংশই ধোঁকাবাজ, বুঝছেন, অধিকাংশই ধোঁকাবাজ। তবে সৎ লোক যে নাই তা না, তবে সেই সৎ লোককে আপনি খুঁজে পাবেন না। এই জায়গায় এত ভিড়, এরা জাতা কলে ফেলে দেয় মানুষকে, বুঝছেন, জাতা কলে ফেলে দেয়, মানুষের সাথে বিভ্রান্তিমূলক আচরণ করে, মানুষের কথা কেড়ে নেয়, মানুষের খাবারও কেড়ে নেয়। যাই হোক,
চলতেছে কিন্তু আমাদের দেশে বিচার নাই কারণ আপনার মনে করেন যে আপনি বিচার প্রার্থী বা আমি বিচার প্রার্থী, বিচার করতে গেলে প্রথমে মোহরিকে টাকা দিতে হবে, পিস্কারকে টাকা দিতে হবে, তারপরে উকিলকে টাকা দিতে হবে, তারপরে আপনার শেষ পর্যন্ত বিচারককে টাকা দিতে হয়। হ্যাঁ, নইলে সহজে বিচার পান না। আর একটা মামলা আমার মনে হয় 1 দিন 2 দিনের বেশি স্টে করা ঠিক না, অথচ সেই মামলাটা আপনার 20 বছর 25 বছর 30 বছর 50 বছর ধরে ঘুরবে, কিন্তু কোনো সমাধান হবে না। হ্যাঁ, তাই এই জায়গাটা আছে শুভঙ্করের ফাঁকি, এখানে সব ফাঁকিবাজের আড্ডাখানা, আর এরা সব দেবতা ধোঁকাবাজ। এইগুলো আর কি।